ओम शांति। आज के 8 एप्रिल 2026 আমরা শুনছি সাকার বাংলা মুরলী আজকের মহাবাক্য। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, দেহ অভিমানের দ্বার বন্ধ করে দাও, তাহলে মায়ার তুফান আসা বন্ধ হয়ে যাবে। এই প্রাকৃতিক দুর্যোগ, এই দুনিয়ার তুফান আমাদের ঘর সংসারকে তছনছ করে দেয়। তো বাবা বলছেন যে তোমাদের দেহ অভিমানের দ্বার বন্ধ করে দাও, অর্থাৎ দেহে অভিমানী হয়ে যাও, অর্থাৎ দ্বার বন্ধ হয়ে যায় মায়া রাবণের আশার, আর তাতে তোমাদের অনেক আধ্যাত্মিক উন্নতি হয়। যদি বন্ধ না করো তাহলে মায়া তোমার এই পুরুষার্থ জীবনের অনেক বড় ক্ষয়ক্ষতি করে দেবে। উপদ্রব এবং উত্তাল তোমার পুরুষার্থের জীবনের একেবারে নষ্ট হয়ে যাবে। আজকের মুরলী থেকে প্রশ্ন, যে বাচ্চাদের বিশাল বুদ্ধি তাদের নিদর্শন বলো। উত্তর, নাম্বার 1, তাদের সারাদিন সেবার খেয়াল চলতে থাকবে। 2, তারা সেবা ছাড়া থাকতে পারবে না। 3, তাদের বুদ্ধিতে থাকবে যে কিভাবে সম্পূর্ণ বিশ্বের চতুর্দিকের সবাইকে পতিত থেকে পবিত্র করবে। তারা বিশ্বকে দুঃখধাম থেকে সুখধাম বানানোর সেবা করতে থাকবে। নাম্বার 4, তারা অনেককে নিজের সমান বানাতে থাকবে। তো এই এক একটি নিদর্শন যখন আমাদের এই ব্রাহ্মণ জীবনে ফুটে ওঠে, তাহলে বাবা বলে তোমরাই আসলে বিশাল বুদ্ধি টাইটেল পাওয়ার উপযুক্ত। তোমাদের সেবার খেয়াল চলতে থাকবে, সেবা ছাড়া যাতে অন্য কিছু তোমাদের বুদ্ধিতে না চলে। এই বিশ্ব কল্যাণকারী টাইটেল, এই কারণে তোমরা পতিত থেকে সকলকে পবিত্র করতে হবে, দুঃখধামকে সুখধাম বানানোর প্রচেষ্টা থাকতে হবে, আর সকলকে তোমরা নিজের সমান বানাবে। এই 4 নিদর্শন তোমাদের মধ্যে ফুটে ওঠা উচিত। ওম শান্তি। আত্মাদের পিতা তার মিষ্টি মিষ্টি বাচ্চাদের বসে বোঝান। কি বোঝান? বাচ্চারা, তোমরা নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, তাহলে তোমাদের কি হবে? সব দুঃখ সদাকালের জন্য দূর হয়ে যাবে। বাবা গ্যারান্টি দিচ্ছেন তোমরা এই তোমাদের বিধি, এই তোমাদের কাছে এখন মহামন্ত্র, মনমনা ভব। সদাকালের জন্য তোমাদের দুঃখ দূর হয়ে যাবে। নিজেকে আত্মা মনে করে সবাইকে ভাই ভাইয়ের দৃষ্টিতে দেখো, তাহলে দেহের দৃষ্টি বৃত্তির পরিবর্তন হয়ে যাবে। দৃষ্টি এবং বৃত্তি এই দুটো আলাদা, কারণ দৃষ্টি যখন আমাদের মন্দ হয় তখন বৃত্তিও আমাদের মন্দ হতে থাকে। এই বৃত্তি যখন মন্দ হয় তখন আমাদের কর্ম মন্দ হয়ে যায়। তো বাবাও অশরীরী, তোমরা আত্মারও অশরীরী। বাবা আত্মাদেরই দেখেন, বাবা শরীরকে দেখেন না, আত্মাকে দেখেন। আত্মারা সবাই অকাল সিংহাসনে বিরাজিত, অর্থাৎ 2 ভ্রুযুগলের মাঝখানে ভ্রুকুটিতে আত্মা বিরাজিত, এটাই তার সিংহাসন। তোমরা আত্মারা ভাই ভাইয়ের দৃষ্টিতে দেখো, এতেই বড় পরিশ্রম। এই পরিশ্রম কোনো মাথার ঘাম পায়ে ফেলার পরিশ্রম নয়, এই পরিশ্রম হলো বুদ্ধির পরিশ্রম। সংকল্প যত তোমরা শক্তিশালী করবে, আর যত বৃত্তি তোমাদের পরিবর্তন হবে, দৃষ্টি পরিবর্তন হবে, তবেই তোমরা সকলকে আত্মা ভাই ভাই রূপে দেখতে পারবে। দেহবোধে আসলেই কি হবে? মায়ার তুফান আসবে, তছনছ করে দেবে তোমাদের পুরুষার্থের জীবন। তোমরা অনেক উঁচু উঠেও তোমরা যেমন সাপ লুডোর খেলায় মাথা থেকে লেজে নেমে যায়, ঠিক তেমনি তোমরা মায়ার তুফানে একেবারে ঝড়ঝণ্ডা বিধ্বস্ত হয়ে যাবে। এই দেহ অভিমানের দ্বার বন্ধ করে দাও, কারণ নিজেকেও দেহ ভাববে না, অন্যকেও দেহ ভাববে না, তাহলে মায়ার তুফান আসা একেবারে বন্ধ হয়ে যাবে। এই দেহে অভিমানী হওয়ার শিক্ষা বাবা সম্পূর্ণ কল্পের
এই পুরুষোত্তম সঙ্গম যুগে তোমাদের মতো বাচ্চাদেরকে দেন। কারণ তোমাদের মতো বাচ্চারা যারা এই সময় আধ্যাত্মিক জ্ঞান তোমরা ধারণ করছো, আধ্যাত্মিক জ্ঞান অন্যকে প্রদান করে নিজের সমান বানাচ্ছ, তোমরাই এখন অনুভবী আত্মা। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চারা, তোমরা জানো যে এখন আমরা নরক থেকে পৃথক হয়ে এগিয়ে যাচ্ছি, নরককে ছেড়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। মাঝের এই পুরুষোত্তম সঙ্গম যুগ সম্পূর্ণ আলাদা। বাবা বলছেন তোমাদের নৌকা মাঝ সমুদ্রে আছে, তোমরা না শতযোগী না কলিযোগী, তোমরা হলে পুরুষোত্তম সঙ্গম যোগী সর্বোত্তম ব্রাহ্মণ। কারণ বাবার দেওয়া এই টাইটেলকে যতই আমরা মনন চিন্তন করব ততই আমাদের নেশা বাড়বে, আমাদের ঈশ্বরের প্রতি আমাদের নিশ্চয় বাড়বে। সেই জন্য বাবা বলছেন তোমরা এখন শতযুগেও যাওনি, না তোমরা এখন কলিযুগে আছো, তোমরা মাঝখানে আছো, অর্থাৎ বাবার দিলরূপী সিংহাসনে আছো, এখন সঙ্গম যুগে আছো। তোমাদের অনেক বড় দায়িত্ব নিজেকে পরিবর্তন করে অন্যকে পরিবর্তন করানো। সঙ্গম যুগ হলো ব্রাহ্মণদের, ব্রাহ্মণরা হলো শিখা। এই লৌকিক দুনিয়াতেও ব্রাহ্মণ তাদের চিহ্ন কি রাখে? পিছনে পিছনে মাথার পেছনে তারা টিকি রাখে, শিখা রাখে। তো এ হলো ব্রাহ্মণদের খুব ছোট যুগ। এই যুগ এক জন্মের হয়। এ হলো তোমাদের খুশির যুগ। কোন বিষয়ের খুশি? ভগবান আমাদেরকে পড়ান। কারণ দুঃখ যেমন একটা কথাতেই তৈরি হয়, আমাদের হৃদয় যেমন কাছের মতো ভেঙে যায় এক কথাতে, ঠিক তেমনি এক কথাতেই আমাদের খুশির পারদ চড়ে ওঠে। কারণ এই কথাটা কি? কে আমাদেরকে পড়ান? স্বয়ং ভগবান আমাদেরকে পড়ান। এমন ছাত্রদের কত খুশি হবে না? ভগবান আমাদেরকে পড়ান। তোমাদের বুদ্ধিতে এখন সম্পূর্ণ চক্রের জ্ঞান আছে। এখন আমরাই সে দেবতা, আমরাই সে ব্রাহ্মণ, এরপর আমরাই সে দেবতা হব। এই সম্মানে আমাদের থাকতে হবে। এখন আমরাই পতিত হয়েছিলাম, আমরাই এই সময় ব্রাহ্মণ হয়েছি, আমরাই এখন পুরুষার্থ করে আমরাই দেবতা হব আগামী জীবনে। প্রথমে আমরা আমাদের সেই মিষ্টি ঘরে যাব। কোথায়? পরমধামে, যেখানে আত্মা আর পরমাত্মা থাকে। তারপর নতুন দুনিয়াতে আসব। কত বড় নেশা, কত বড় লক্ষ্য, কত বড় পুরুষার্থ। আমরা ব্রাহ্মণরাই হলাম কি? সুদর্শন চক্রধারী। এই আমাদের আদি মধ্য অন্তকে যদি আমরা বারবার ঘোরাই, তাহলে আমাদের মনোবৃত্তি কী হবে? শক্তিশালী হবে। বৃত্তি শক্তিশালী হলে আমাদের কর্ম শক্তিশালী হবে। সেজন্য বাবা বলছেন আমরাই এই ডিগবাজির খেলা খেলি। সত্য থেকে ত্রেতা, ত্রেতা থেকে দাপর, দাপর থেকে কলি। তোমরা ব্রাহ্মণ বাচ্চারাই এই বিরাট রূপকে জানো। তোমাদের বুদ্ধিতে সারাদিন এই কথারই মন্থন হওয়া উচিত। মিষ্টি বাচ্চারা, এ তোমাদের খুব সুন্দর পরিবার। তাই তোমাদের প্রত্যেককেই খুব সুন্দর হতে হবে। বাবা বলছেন তো এই পরিবারের মালিক হচ্ছে সুন্দর, আর সাজিয়েছেন সুন্দর। এটা হলো সুন্দর ফুলের বাগান, আর তোমরা হলে খুব সুন্দর সুন্দর ফুল। বাবাও মিষ্টি, তাই তিনি বাচ্চাদেরও তেমন মিষ্টি বানান। কখনোই কারো ওপর রাগ হওয়া উচিত নয়। এটা জীবনে একেবারে তো আমাদের পাক্কা করতে হবে। কোনো অবস্থাতেই কারো সঙ্গে আমরা কখনো রাগ হব না। তোমরা মন, বচন এবং কর্মে কাউকেই দুঃখ দেবে না। মনে, বচনে, কর্মে কাউকেই দুঃখ দেবে না, কখনোই ক্রোধ করবে না, কখনো রাগ হবে না। বাবা কখনোই কাউকে দুঃখ দেন না। যেমন বাবা তেমন আমাদের বাচ্চাদের হতে হবে। তোমরা যত বাবাকে স্মরণ করবে ততই মিষ্টি হতে থাকবে। বেশ, এই স্মরণেই তোমাদের নৌকা পার হয়ে যাবে। এ হলো স্মরণের যাত্রা। এই স্মরণ করতে করতেই তোমরা ভায়া শান্তিধাম হয়ে সুখধামে যেতে হবে। বাবা এসেছেনই বাচ্চাদের সদা সুখী বানাতে। তো এক একটা বাবা শব্দ আমাদেরকে শোনাচ্ছেন, আর এক একটা শব্দ আমাদের মনে, দেহে একেবারে শিহরণ জেগে ওঠা উচিত। স্বয়ং ভগবান এসে আমাদেরকে এই শক্তিশালী কথার দ্বারা আমাদেরকে অনুপ্রাণিত করছেন। বিকাররূপী ভূত দূর করার যুক্তি বাবাই বলে দেন। বাবা বলছেন সেটা তো ভূত। বিকারকে তোমরা প্রয়োজন মনে করো, বাস্তবে বিকার তো হলো ভূত। কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। তোমরা আমাকে স্মরণ করো, তাহলে এই ভূত দূর হতে থাকবে। স্মরণ করবে, আর স্মরণের শক্তি
দেখবে একেবারে আগুনের মতো জ্বলে উঠবে, আর যেখানে আগুন সেখানে ভূত থাকবে না। কোনো ভূতকেই সাথে নিয়ে যেও না। বাবা বলছে কারুর মধ্যে যদি ভূত থাকে তাহলে এখানেই আমার কাছে রেখে যাও। তো বাবা বলছে এখন আমার সঙ্গে মিলন করছো, তোমরা শক্তিশালী হচ্ছ, আর ভূতকে এখানেই রেখে যাও। তোমরা তো বলোই বাবা তুমি এসে আমাদের ভূতকে দূর করে আমাদের পতিত থেকে পবিত্র করো, এমন দুনিয়ায় নিয়ে যাও যেখানে কোনো দুঃখের অস্তিত্ব থাকে না। তো কত বড় দায়িত্ব পালন বাবা করছেন, আর তার জন্য তো আমাদের এখন সাধনা করতে হবে। তাই বাবা তোমাদের কত ফুলের মতো তৈরি করেন। বাবা আর দাদা দুইজনে মিলে কি করেন, তোমাদের শৃঙ্গার করেন, সাজাচ্ছেন। মাতা পিতাই তো বাচ্চাদের শৃঙ্গার করে, তাই না? তো বাবার কত বড় দায়িত্ব। বাবা রোজ রোজ এই জ্ঞানরূপী অলংকার দিয়ে আমাদেরকে সাজাচ্ছেন। তিনি হলেন জাগতিক পিতা, আর ইনি হলেন অসীম জগতের পিতা। এখন বাপ দাদা দুজনেই আমাদেরকে সাজাচ্ছেন। এই ব্রহ্মা বাবা হলেন এই দুনিয়ার প্রজাপিতা ব্রহ্মা, আর শিব বাবা যিনি ওনার মধ্যে প্রবেশ করেছেন ইনি হলেন অসীম জগতের পিতা। বাচ্চাদের তাই নিজেরা খুব ভালোবেসে চলতে হবে এবং চালাতে হবে। এই তোমাদের এখন ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ সংগঠন খুব শক্তিশালী হতে হবে। সব বিকারের দান দিতে হবে, দান দিলে গ্রহণ মুক্ত হবে। আর দুনিয়াতেও বলে তো দে দান তো ঝোটে গ্রহণ, কারণ গ্রহণ যখন লাগে তখন সকলে বলে যে দান করো, দান করো, পুণ্য করো, পুণ্য করো, তাহলে গ্রহণ ছুটে যাবে। কোন সময়ের কথা? এই সময়ের কথা। এখানে কোনো বাহানা ইত্যাদির কোনো কথা নেই। প্রেমের দ্বারা তোমরা যে কোনো ব্যক্তিকেই বশ করতে পারো। এখানে কোনো বশীকরণ মন্ত্র নয়। এখানে বাবা বলছেন প্রেম নামক শক্তির দ্বারা তোমরা যে কোনো আত্মাকে বাবার প্রতি তোমরা সংযুক্ত করতে পারো। তোমরা ভালোবেসে বোঝাও। ভালোবাসা খুব মিষ্টি জিনিস। বাঘ, হাতি এবং অন্য জানোয়ারদেরও মানুষ প্রেমের দ্বারা বশ করে নেয়, প্রেমের দ্বারা বশ করে নেয়। এরা তো তবু আসুরি মনুষ্য। বাবা কি বলছে যে বাঘ, হাতি, জানোয়ার তাদেরকে প্রেম দ্বারা বশ করায়। তারা হিংস্র, যে কোনো সময় মানুষকে একেবারে পদদলিত করে দেবে। সেই বাঘ, হাতি, সিংহ মানুষের পোষা হয়ে যায় কি করে? প্রেমের দ্বারা। আর এখন মানুষ তো কিছুটা আসুরি মনোবৃত্তির হয়েছে, আসুরি অবগুণের মায়ার দাস হয়েছে। এটা তো এমন কিছু নয়। তোমরা তো এখন দেবতা তৈরি হচ্ছ, তো দেবতাদের কি করতে হবে? কর্তব্য করতে হবে। তাই তোমাদের দৈবী গুণ ধারণ করে খুব মিষ্টি হতে হবে। একে অপরকে ভাই ভাই বা ভাই বোনের দৃষ্টিতে দেখো। আত্মা অন্য আত্মাকে কখনোই দুঃখ দিতে পারে না। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, আমি তোমাদের স্বর্গের রাজ্য ভাগ্য দিতে এসেছি। এখন তোমরা যা চাও তাই আমার কাছ থেকে নাও। আমি তো তোমাদের বিশ্বের মালিক, ডবল মুকুটধারী বানাতে এসেছি, কিন্তু পরিশ্রম তোমাদের করতে হবে। আমি কারোর মাথায় মুকুট রাখব না। বাবা কত সহজ করে বলছেন যে এমন নয় বাবা, এমন নয় যে বাবা এসে কারোর মাথায় মুকুট পরিয়ে দিলেন, তুমি রাজা হয়ে গেলে, তা নয়। তুমি পরিশ্রম করে তোমার রাজ্য ভাগ্যের অধিকারী তোমাকে হতে হবে। তোমাদের নিজের পুরুষার্থের নিজেকে রাজতিলক দিতে হবে। বাবা পুরুষার্থের যুক্তি বলে দেন যে এইভাবে নিজেকে বিশ্বের মালিক, ডবল মুকুটধারী করতে পারো। তোমাদের কাছে এখন রাস্তা খোলা আছে। তোমরা পড়ার প্রতি সম্পূর্ণ মনোযোগ দাও। কখনোই পড়া ছেড়ে দিও না। কোনো কারণে অসন্তোষ হয়ে যদি পড়া ছেড়ে দিলে তাহলে অনেক ক্ষতি করে ফেলবে। বাবা বলছে পড়াশোনা তোমাদের সোর্স অফ ইনকাম। তোমরা ক্ষতি আর লাভকে দেখতে থাকো। তোমরা ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ঈশ্বর বাবার কাছে তোমরা পড়ছো। এই পড়া পরে তোমরা কি হবে? পূজ্য দেবী দেবতা তৈরি হচ্ছ। তাই এমন স্টুডেন্টদেরও রেগুলার হওয়া চাই। স্টুডেন্ট লাইফ হলো সব থেকে ভালো। যত পড়বে, পড়াবে আর চরিত্রের শোধন করবে, ততই ভালো হতে পারবে। বাবা বলছে মিষ্টি বাচ্চারা, এখন তোমাদের রিটার্ন জার্নি। কারণ ঘর থেকে কবে এসেছো, আবার তো ঘরে যেতে হবে। সেটা যে তোমার পার্মানেন্ট ঘর, পার্মানেন্ট অ্যাড্রেস। এই সময় তোমার রিটার্ন জার্নি। শতযুগ থেকে ত্রেতা, দাপর,
এবং কলিযুগ পর্যন্ত তোমরা যেমন নিচে নেমে এসেছো, এখন তোমাদের আয়রন এজ থেকে ওপরে গোল্ডেন এজে যেতে হবে। বাবা ক্লিয়ার ভিশন আমাদেরকে দিচ্ছেন, যখন সিলভার এজ পর্যন্ত পৌঁছে যাবে তখন এই কর্ম ইন্দ্রিয়র চঞ্চলতা সমাপ্ত হয়ে যাবে। তাই যত বাবাকে স্মরণ করবে ততই তোমাদের থেকে রজ তম এর জং দূর হতে থাকবে। আর যত জং দূর হতে থাকবে ততই চৌম্বকরূপী বাবার প্রতি আকর্ষণ বাড়তে থাকবে। বাবা একেবারে আমাদেরকে সুন্দর বিশ্লেষণ বাবা করছেন। যখন দেখবে ধীরে 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 তোমার মনোবৃত্তি সংকল্প সিলভার এজ পর্যন্ত এসেছে, অর্থাৎ ত্রেতাযুগী পর্যন্ত এসেছে, তখন দেখবে তোমার মধ্যে কোনো রকম বিকারের কোনো অংশ নেই, সমস্ত ক্লিয়ার পরিষ্কার হয়ে যাচ্ছে, আর বাবার প্রতি তোমার আকর্ষণ বাড়ছে। তো এই করলে বোধহয় বাবা খুশি হবেন, এই করলে বোধহয় এই দুনিয়ার পতিতপনা দূর হয়ে যাবে। আকর্ষণ, বাবা বলছে আকর্ষণ বাড়ে না, অর্থাৎ জং এখনও লেগে আছে। যখন দেখবে আকর্ষণ বাড়ছে না, তার মানে কি জং লেগে আছে, তো বাবার শক্তি তোমার মধ্যে এসে পৌঁছাচ্ছে না। এই জং যখন একদম দূর হয়ে প্রকৃত সোনা হয়ে যাবে, তো সেটা হলো অন্তিম কর্মাতীত অবস্থা। কারণ তুমি আত্মা কিভাবে পরমাত্মা থেকে শক্তি নেবে, সেই অবস্থা এখনও তোমার মধ্যে জমে ওঠেনি। এটা হবে অন্তিমে, যখন তোমার কর্মাতীত অবস্থা হবে। তোমাদের গৃহস্থ জীবনে প্রবৃত্তি মার্গ থেকেও কমল পুষ্প সমান হতে হবে, কমল পুষ্পের মতো সমান হতে হবে। বাবা বলেন মিষ্টি বাচ্চারা, তোমরা ঘর গৃহস্থেরও দেখাশোনা করো, শরীর নির্বাহের কারণে কাজকর্ম করো, এর সাথে সাথে এই পড়াশোনাও করতে থাকো। এমন গায়ন আছে না, যে হাতে কাজ আর মুখে নাম। কাজকর্ম করতে করতে এক প্রিয়তম বাবাকে স্মরণ করতে হবে। তোমরা হলে অর্ধেক কল্পের প্রেমিক। অগাধ ভক্তিতেও দেখো যে কৃষ্ণ ইত্যাদিদের কত প্রেমের সঙ্গে স্মরণ করে, সে হলো অতি ভক্তি, অর্থাৎ অগাধ ভক্তি। সেখানে কৃষ্ণের অটল ভক্তি থাকে, কিন্তু এতে কেউ মুক্তি পায় না। আর এ তো হলো নিরন্তর স্মরণের জ্ঞান। বাবা বলেন যে আমি হলাম পতিত পাবন, তোমরা আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের পাপ নাশ হয়ে যাবে। কিন্তু মায়া অনেক শক্তিশালী, সে কাউকে ছাড়ে না। মায়ার কাছে বারবার হেরে গেলে তো মাথা নত করে প্রায়শ্চিত্ত করা উচিত। বাবা সুযোগ দেন, একবার ভুল হয়েছে সংশোধন করে নাও। বারবার যখন মায়ার কাছে হেরে যাবে, তখন তোমার মাথা উপরে উঠবেই না, তুমি মাথা নিচু করে থাকবে, কারণ তুমি উঠতেই পারছো না। বাবা তার মিষ্টি বাচ্চাদের শ্রেষ্ঠ হওয়ার জন্য শ্রেষ্ঠ মত দান করেন। বাবা যখন দেখেন যে বাচ্চারা এত পরিশ্রম করে না, তখন বাবার দয়া হয়। কারণ বাবা এতভাবে আমাদেরকে কেন বলছেন? করুণার সাগর তিনি, দয়ার সাগর। কারণ বাচ্চারা পরিশ্রম করছে না, পরিশ্রম করা দরকার। আর বাবা চাইছেন সকল বাচ্চারা রাজা বাচ্চা হোক। এই অভ্যাস যদি সবাই না করে, তাহলে অনেক সাজা ভোগ করতে হবে, আর কল্পে কল্পে পয়সার পদ পেতে থাকবে। বাবা সেই রেজাল্টও বলে দিয়েছেন, কি না করলে আমাদের কি সমস্যা হতে পারে। মূল বিষয় হলো মিষ্টি বাচ্চাদের বাবা বোঝান যে তোমরা দেহি অভিমানী হও, দেহসহ দেহের সব সম্বন্ধ ভুলে আমাকে স্মরণ করো। তোমাদের অবশ্যই পবিত্র হতে হবে। কুমারীরা যখন পবিত্র থাকে, তখন সবাই তাদের সামনে মাথা নত করে। বিয়ে করলে তখন পূজারী হয়ে যায়, অর্থাৎ পতিত হয়ে যায়। তখন সকলের সামনে সে নিজেই মাথা নত করে। কন্যা যখন তার পিতৃগৃহে থাকে, তখন এত বেশি সম্বন্ধ থাকে না। বিয়ের পরে দেহের সম্বন্ধ বৃদ্ধি পায়, তারপর পতি এবং বাচ্চাদের প্রতিও মোহ বৃদ্ধি পায়। শ্বশুর শাশুড়ি সবাই স্মরণে আসতে থাকবে। প্রথমে তো কেবলমাত্র মা বাবার প্রতি মোহ থাকে। এখানে তো ওইসব সম্বন্ধ ভুলতে হয়, কেননা তো এই একই তো তোমাদের প্রকৃত মাতা পিতা, তাই না? এক ঈশ্বর, এবং যার শরীরে এসেছেন মাতা পিতা। বাবা বলছেন ব্রহ্মাকেও তোমরা স্মরণ করবে না, তিনিই মাতা তিনিই পিতা। তো এই হলো ঈশ্বরীয় সম্বন্ধ। এখন গাওয়া হয় না যে তমৈব মাতাশ্চ পিতা তমৈব, এই মাতা পিতা তো তোমাদের বিশ্বের মালিক বানান। তাই বাবা বলেন আমি এই অসীম জগতের পিতাকে, বাবাকে মানে অসীম জগতের পিতাকে তোমরা নিরন্তর স্মরণ করো, আর কোনো দেহধারীর প্রতি তোমরা মমত্ব রেখো না। স্ত্রীর
তার কলিযুগী স্বামীর কথা কত স্মরণে থাকে, সে তো গর্তে ফেলে দেয়। তো এই অসীম জগতের পিতা তো তোমাদের স্বর্গে নিয়ে যান, তো কোথায় পতি তোমাদেরকে একেবারে গর্তে ফেলে দিচ্ছে আর বাবা তোমাদেরকে স্বর্গে নিয়ে যাচ্ছে। আর এটাই হলো এই সময়ে আমাদের তো বাবার শিক্ষার কত বড় অবদান। তোমরা এমন মিষ্টি বাবাকে খুব প্রেমের সঙ্গে স্মরণ করতে এবং সদর্শন চক্র ঘোরাতে থাকো। এই স্মরণের বলেই তোমাদের আত্মা কী হবে, কাঞ্চন হয়ে স্বর্গের মালিক হয়ে যাবে। স্বর্গের নাম শুনেই মন খুশি হয়ে যায়, তাই না? যারা নিরন্তর স্মরণ করবে তারা অন্যদেরও করাতে থাকবে, তারা উচ্চ পদ প্রাপ্ত করবে। এই পুরুষার্থ করতে করতে অন্তিমে তোমাদের সেই অবস্থা তৈরি হবে। এই দুনিয়া তো পুরানো, দেহ পুরানো, দেহসহ দেহের সকল সম্বন্ধ পুরানো। সেই সব কিছুর থেকে বুদ্ধিযোগকে দূর করে এক বাবার সঙ্গে জড়তে হবে, যাতে অন্তকালেও সেই এক বাবার স্মরণ থাকে। আর অন্য কোনো সম্বন্ধ যদি স্মরণ থাকে তাহলে তখন অন্তিম সময়ে সেই স্মরণে এসে যাবে আর পদভ্রষ্ট হয়ে যাবে। বাবা সেই অন্তিম সময়ের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। অন্তিমকালে যার অসীম জগতের পিতাকে স্মরণ থাকবে সেই নর থেকে নারায়ণ হতে পারবে। বাবার স্মরণ থাকলে তখন শিবালয় তোমাদের থেকে দূরে নয়, তোমাদের থেকে দূরে নয়। তোমরা তখন অনুভব করবে এই আমরা তো গেলাম বলে, কারণ এই আত্মা যখন এই পুরানো শরীর থেকে নতুন শরীরে গিয়ে পৌঁছবে তখনই তোমার শতযুগ শুরু হয়ে যাবে। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চারা অসীম জগতের বাবার কাছে আসে কি হতে, রিফ্রেশ হতে। মধুবনে আমরা যাই রিফ্রেশ হওয়ার জন্য, কেননা বাচ্চারা জানে যে অসীম জগতের বাবার কাছ থেকে অসীম বিশ্বের বাদশাহী পাওয়া যায়। এই কথা কখনোই ভোলা উচিত নয়। বাবার কাছ থেকে কি পাবো? এই সাধারণ দুনিয়ার অর্থ সম্পদ নয়, বাবার থেকে আমরা বিশ্বের বাদশাহী পাবো। এই কথা যদি স্মরণে থাকে তাহলে বাচ্চাদের অপার খুশি থাকবে। এই ব্যাজ চলতে চলতে প্রতি মুহূর্তে দেখতে থাকো, একদম হৃদয়ে লাগিয়ে দাও। আহা, ভগবানের শ্রীমতে আমরা এমন তৈরি হচ্ছি, কৃষ্ণের মতো তৈরি হচ্ছি, কৃষ্ণের দুনিয়াতে যাচ্ছি। তো ব্যাজকে দেখে তাকে ভালোবাসতে থাকো, বাবা বাবা করতে থাকো, তাহলে সর্বদা স্মৃতি থাকবে আমরা বাবার দ্বারা এমন তৈরি হই, বাবার দ্বারা এমন তৈরি হই, বাবার শ্রীমতে চলতে হবে, তাই না? মিষ্টি বাচ্চাদের খুব বড় বিশাল বুদ্ধির প্রয়োজন। সারাদিন যেন তোমাদের সেবার খেয়াল চলতে থাকে। তো বাবার তো সেই বাচ্চাদের প্রয়োজন যারা সেবা ছাড়া থাকতে পারে না। বাবা সেই বাচ্চাদেরকে চাইছেন, বাচ্চারা তোমাদের সম্পূর্ণ বিশ্বের চতুর্দিকে ছড়িয়ে দিতে হবে, অর্থাৎ পতিত দুনিয়াকে পবিত্র করতে হবে। সম্পূর্ণ বিশ্বকে দোকধাম থেকে শোকধামে পরিণত করতে হবে। টিচারদের তো পড়াতে মজা হয়, তাই না? তোমরা তো এখন অনেক উচ্চ টিচার হয়েছ। টিচার যত ভালো হবে তারা অনেককে নিজের সমান তৈরি করবে, একদম পরিশ্রম হবে না। এই ঈশ্বরীয় সেবায় অনেক আনন্দ হয়। বাবা বলছে তোমাদের এখন আচার আচরণ বিচার বুদ্ধি তোমাদের অনেক দায়িত্বে ভরা। তোমরা বাবার সাহায্য পাও। এই অনেক বড় অসীম জগতের কারোবারও ব্যবসায়ীরাই ধনবান হয়, তারা এই জ্ঞান মার্গে বেশি উৎসাহ দেখায়। বাবাও তো অসীম জগতের ব্যবসায়ী, তাই না? এক ব্যবসা, এই ব্যবসা এক নম্বর, কিন্তু এতে অনেক বেশি সাহস ধারণ করতে হয়। নতুন বাচ্চারা পুরানোদের থেকে পুরুষার্থে এগিয়ে যেতে থাকে, কারণ বাবা বলে কি একটু চেষ্টা করলেই তোমরা এগিয়ে যেতে পারবে। প্রত্যেকেরই ভাগ্য আলাদা, তাই পুরুষার্থ প্রত্যেকেরই আলাদা আলাদা করতে হবে। নিজের চেকিং সম্পূর্ণভাবে করা উচিত। এমন চেকিং যারা করে তারা রাত দিন পুরুষার্থে লেগে থাকবে। তারা বলবে আমরা আমাদের সময় নষ্ট করব কেন? তারা যতটা সম্ভব সময়কে সফল করবে। তারা নিজের কাছে দৃঢ় প্রতিজ্ঞা করবে যে আমরা বাবাকে কখনোই ভুলব না, স্কলারশিপ নিয়েই ছাড়ব। এমন বাচ্চারা তাই বাবার সাহায্য পায়। তোমরা এমন নতুন নতুন পুরুষার্থী বাচ্চাদের দেখবে, সাক্ষাৎকার করতে থাকবে। শুরুতে যা হয়েছিল তাই আবার শেষের দিকে দেখবে। তোমরা যত নিকটে আসতে থাকবে ততই খুশিতে নাচতে থাকবে, কারণ এখন তোমাদের বনবাসের সময়, এখন তোমাদের ত্যাগের সময়, তপস্যার সময়।
ওদিকে তখন রক্তের খেলা চলতে থাকবে, আর তোমরা খুশিতে নাচতে থাকবে। এর জন্য নয় যে ওরা মরছে আমরা নৃত্য করছি, তা নয়। তার মানে আমরা সত্যযুগে যাচ্ছি, তার জন্য আমরা পুরুষার্থ করে এসেছি। তো বাবা বলছে যে এটাই হলো পড়াশোনার রেজাল্ট। বাচ্চারা, তোমাদের এখন ঈশ্বরীয় রেস চলছে। যত সামনে দৌড়াতে থাকবে ততই নতুন দুনিয়ার দৃশ্য নিকটে আসতে থাকবে, তোমাদের খুশিও বৃদ্ধি পেতে থাকবে। যারা এই দৃশ্য দেখতে পারবে না তাদের অত খুশি হবে না। তোমাদের তো এখন কলিযুগে দুনিয়ার প্রতি বৈরাগ্য, আর শতযুগীর নতুন দুনিয়ার প্রতি খুব প্রেম থাকা উচিত। শিব বাবা যদি স্মরণে থাকে তাহলে স্বর্গের উত্তরাধিকারও স্মরণে থাকবে, আবার স্বর্গের উত্তরাধিকার যদি স্মরণে থাকে তাহলে শিব বাবাও স্মরণে থাকবে। বাবা স্বর্গদুনিয়া বাবা। বাচ্চারা, তোমরা এখন জানো আমরা স্বর্গের দিকে যাচ্ছি। আমাদের পা নরকের দিকে আর মাথা স্বর্গের দিকে। যেমন কৃষ্ণের ছবি দেখানো হয়, হাতে স্বর্গের গোলা নিয়ে আছে, মুখ স্বর্গের দিকে আর পা নরকের দিকে। এখন তো ছোট বড় সকলেরই বানপ্রস্থ অবস্থা। বাবার সর্বদা এই নেশা থাকে, আহা আমি গিয়ে এই বালক কৃষ্ণ হব, যার জন্য অগ্রিম উপহারও পাঠাতে থাকে। যাদের সম্পূর্ণ নিশ্চয় আছে সেই গোপিকারাই উপহার পাঠায়, তাদের অতীন্দ্রিয় সুখের অনুভব আসে। আমরাই এই অমরলোকের দেবতা হব। পূর্বকল্পে আমরাই হয়েছিলাম, তারপর আমরা 84 বার পুনর্জন্ম গ্রহণ করেছি। এই ডিগবাজির খেলা যদি স্মরণে থাকে তাহলেও আহা কি সৌভাগ্য। তোমরা সর্বদা অপার খুশিতে থাকো, কারণ তোমরা অনেক বড় লটারি পাচ্ছ। 5000 বছর পূর্বেও আমরা রাজ্যভাগ্য পেয়েছিলাম, আবার আগামীকাল পাবো। এই জন্য বাবা বলছে আজ এবং কালকের খেলা। এসব ড্রামাতে লিপিবদ্ধ আছে। পূর্বকল্পেও যেমন জন্মগ্রহণ করেছিলাম তেমনই আবার করব। তারাই আমাদের মা বাবা হবে। যিনি শ্রীকৃষ্ণের বাবা ছিলেন তিনি আবার হবেন। এমনভাবে যারা সারাদিন চিন্তন করতে থাকবে তারা আনন্দের মধ্যে থাকবে। বিচার সাগর মন্থন না করলে তবে মনে করো আনহেলদি হয়ে গেল। কারণ বিচার মানে কি? নিজেকে শক্তিশালী করার জন্য, মন বুদ্ধিকে উপরে ওঠানোর জন্য, মনোবৃত্তিকে শ্রেষ্ঠ করার জন্য। গরু যখন খাবার খায় তখন সারাদিন জাবর কাটতে থাকে, মুখ চলতেই থাকে। মুখ যদি না চলে তাহলে মনে করা হবে এ অসুস্থ। এখনও তেমনই। কারণ বাবার থেকে যে জ্ঞান শুনেছ, সারাদিন যদি রোমন্থন না চলে তাহলে তার মানে কি? তুমি বাবাকে ছেড়ে অন্য কিছু বিষয় নিয়ে চিন্তা করছো। অসীম জগতের বাবা আর দাদা দুজনেরই মিষ্টি মিষ্টি বাচ্চাদের প্রতি অনেক ভালোবাসা। কত ভালোবেসে পড়ান, অসুন্দর থেকে সুন্দর বানান। তাই বাচ্চাদেরও খুশির পারদ চড়তে থাকা উচিত। স্মরণের যাত্রাতেই এই পারদ চড়বে। বাবা কল্পে কল্পে খুব ভালোবেসে এই লাভলি সেবা করেন। তিনি 5 তত্ত্বসহ সকলকে পরিবর্তন করেন, সকলকে পবিত্র করেন। এ কত বড় অসীম জগতের সেবা। বাবা খুব ভালোবেসে বাচ্চাদের শিক্ষা দেন। কেননা বাচ্চাদের শুধরানো বাবা বা টিচারই কাজ। কারণ তিনি বাবাও আবার টিচারও। বাবারই হলো এই শ্রীমত, যাতে তোমরা শ্রেষ্ঠ হতে পারবে। তোমরা যত ভালোবেসে স্মরণ করবে তত শ্রেষ্ঠ হতে পারবে। এই চার্ট লিখতে হবে যে আমরা শ্রীমতে চলি বা নিজের মতে চলি। নিজেকে প্রশ্ন করো, কারণ সারাদিন কি আমি শ্রীমতে চলেছি, না বাবার মতে চলেছি, না পরমতে চলেছি? শ্রীমতে চললেই তোমরা সঠিক হতে পারবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মোক্ষসার 1 নম্বর, নিজের কাছে প্রতিজ্ঞা করতে হবে যে আমরা নিজের সময় নষ্ট করব না, সঙ্গমের প্রতি মুহূর্ত সফল করব, আমরা বাবাকে কখনো ভুলে যাব না, স্কলারশিপ নেবই। নাম্বার 2, সদা যেন স্মৃতিতে থাকো যে এখন আমাদের বানপ্রস্থ অবস্থা, আমাদের পা নরকের দিকে আর মাথা স্বর্গের দিকে। ডিগবাজির খেলাকে স্মরণ করে আমাদের অপার খুশিতে থাকতে হবে, দেহি অভিমানী হওয়ার পরিশ্রম করতে হবে।
আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি, নিজের সর্বশ্রেষ্ঠ পজিশনের নেশায় বিভোর থাকা, অনেক আত্মার কল্যাণকারী অথরিটি স্বরূপ হব। আমরা অলমাইটি অথরিটির সন্তান, এটি হলো সর্বশ্রেষ্ঠ পজিশন। এই পজিশনের নেশায় থাকলে মায়ার অধীনতা সমাপ্ত হয়ে যাবে। এই অথরিটি স্বরূপ ধারণ করলে যে কোনো আত্মার কল্যাণ করতে পারবে। যারা সদা এই নেশায় থাকে তারা সদাকালের জন্য রাজ্যভাগ্য প্রাপ্ত করে। এই অথরিটি সদা বজায় রাখলে বিশ্ব তোমাদের সামনে নত হবে, তোমরা কারো সামনে নত হতে পারো না। আজকের স্লোগান, করাবনহার বাবার স্মৃতির দ্বারা আমিত্বকে সমাপ্ত করো। আজকের অব্যক্ত ইশারা, মহান হওয়ার জন্য মধুর এবং নম্রতার গুণ ধারণ করো। এর অন্তর্গত বাবা বলেছেন, মধুরতার দ্বারা পিতার সান্নিধ্যের সাক্ষাৎকার করাও। তোমাদের সংকল্পে মধুরতা, বাক্যে মধুরতা, কর্মে মধুরতা, এটাই হলো পিতার সান্নিধ্য। সেজন্য বাবা রোজ বলেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, এবং বাচ্চারা উত্তর দেয়, মিষ্টি মিষ্টি বাবা। প্রতিদিনের এই মধুর বাক্যই জীবনকে মধুর বানিয়ে দেয়। আচ্ছা, ওম শান্তি, ওম শান্তি।